বাংলাদেশের ফুটবল একসময় ছিল নিস্তব্ধ, স্টেডিয়ামগুলো ফাঁকা, স্বপ্নগুলো ধুলোয় ঢাকা। মানুষ বলতো এই দেশে আর ফুটবল হবে না। কিন্তু তারপর একদিন যেন ঝড়ের মতো খবর ছড়ালো, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী আসছে বাংলাদেশে। একটা নাম, একটা মুখ, একটা আশার প্রতীক। যে ছেলেটা জন্মেছে ইংল্যান্ডে, খেলেছে লেস্টার সিটির হয়ে, যে জিতেছে এফএ কাপের মেডেল, সে বলল আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এ যেন সিনেমার গল্প নয়, বাস্তবের অলৌকিকতা। 2024 সালের শেষের দিকে পেলেন বাংলাদেশের পাসপোর্ট, ফিফার অনুমোদন এলো হাতে, আর 2025 সালের মার্চে তিনি দাঁড়ালেন লাল সবুজের জার্সিতে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের পতাকার নিচে। সেদিন সিলেট বিমানবন্দরে হাজার হাজার মানুষ, রাস্তা ভরে গেল লাল সবুজ পতাকায়। স্লোগান একটাই, হামজা হামজা হামজা। এমন দৃশ্য বাংলাদেশ ফুটবল বহু বছর দেখেনি। তিনি মাঠে নামলেন, ট্যাকল করলেন, পাস দিলেন, চিৎকার করলেন, আর মাঠে ফিরল এক অন্যরকম উত্তাপ। প্রতিটি স্পর্শে, প্রতিটি ছোঁয়ায় জনতা বুঝে গেল এই মানুষটা আলাদা। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, ইউরোপিয়ান ফিটনেস, মানসিক দৃঢ়তা, সবকিছু তিনি এনে দিলেন এক ক্ষুধার্ত দলে, যারা অনেক বছর ধরে খুঁজছিল এক অনুপ্রেরণা। তার উপস্থিতিতেই বদলে গেল দৃশ্যপট। যেখানে মানুষ ফুটবল ভুলে গিয়েছিল, সেখানে আবার টিকিট শেষ হয়ে যায় ম্যাচের আগেই। বাচ্চারা আবার মাঠে বল ছুঁয়ে বলে, আমি হতে চাই হামজা চৌধুরী। তিনি শুধুমাত্র একজন মিডফিল্ডার নন, তিনি এক মিশন, এক বিপ্লবের সূচনা। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি চাই এই দেশের ফুটবল উঠুক নতুন উচ্চতায়। আর সত্যি, তারপর থেকে মাঠে ফিরেছে দর্শক, টেলিভিশনে ফিরেছে উত্তেজনা, আর সোশ্যাল মিডিয়ায় উঠেছে একটাই হ্যাশট্যাগ, হামজা ফর বাংলাদেশ। আজ বাংলাদেশ ফুটবলের হৃদস্পন্দন নতুন করে বেজে উঠেছে, কারণ একজন হামজা চৌধুরী মাঠে নেমে দেখিয়েছেন স্বপ্নের কোনো সীমা নেই। যদি হৃদয়ে লাল সবুজ থাকে, হামজা চৌধুরী, তুমি একা নও, তুমি পুরো বাংলাদেশের আশা। তুমি একা যুদ্ধ করছো, কিন্তু তোমার পেছনে আছে 18 কোটি মানুষ। বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর সেই অধ্যায়ের নাম হামজা চৌধুরী।